নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা আজ এসেছি পাড়ার এক বোনের গায়ে হলুদ অনুষ্ঠানে। আজকের ভিডিওতে দেখাবো কেরালার গায়ে হলুদ অনুষ্ঠান কেমন হয়। তবে চলুন আজকের ব্লগটি এখান থেকে শুরু করি। আর আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, তাহলে এখানকার গায়ে হলুদ অনুষ্ঠান কেমন হয় জানতে পারবেন। কেরালাই সংসার পরিবারের প্রতিটি সদস্যকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা। হাঁটি হাঁটি পা পা করতে করতে কেরালাই সংসার আজ 20,000 সদস্যের পরিবার। গত 9 মাস ধরে কেরালাই সংসার যেমন প্রতিনিয়ত চেষ্টা করে গেছে কেরালার খুঁটিনাটি সমস্ত বিষয় আপনাদের কাছে তুলে ধরার, তেমনি সে নিজেও প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে পরিবারটি থেকেই। এভাবেই আপনাদের ভালোবাসা যেন প্রতিনিয়ত পাই, সেই চেষ্টাই করব। এখানকার গায়ে হলুদ অনুষ্ঠান বিকাল থেকে শুরু হয়। আমাদের যেমন গায়ে হলুদ অনুষ্ঠানের পর স্নান করে থালা সাজিয়ে শেষবারের মতো আইবুড়ো ভাত খাওয়ানো হয়, এখানে কিন্তু তেমন নয়। আর আমাদের ওখানে বিয়ের আগে যেমন মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়, এখানে আইবুড়ো ভাত বলে কোনো অনুষ্ঠান আমি লক্ষ্য করিনি। আর এখানে বিয়ের একদিন আগে গায়ে হলুদ হয়, তবে হলুদ লাগানোর পর কিন্তু স্নান করানো হয় না। স্নান টান করে সেজে গুজে তারপর হলুদ লাগানো হয়। আর শ্বশুরবাড়ি যদি খুব দূরে না হয় তাহলে সেই দিন বর সহ বরের বন্ধু বান্ধব ভাই বোনেরা মেয়ের বাড়িতে আসে। ইনি হচ্ছেন মেয়ের দিদা। কেরালায় দিদাকে আম্মুমা বলে। বয়স অনেকটাই হয়েছে, তাই উনি এখন বাচ্চার মতো বিহেভ করেন। ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা তা বুঝতে পারছেন। এই মেয়েটির শ্বশুরবাড়ি কারিকর জেলায়। এখান থেকে অনেকটাই দূর, তাই শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি। আর বিয়েটা হচ্ছে কোচির একটা অডিটোরিয়াম থেকে। কোচিটা দুপক্ষেরই মাঝ বরাবর পড়ছে, তাই সেখানেই ব্যবস্থা করা হয়েছে যাতে দুপক্ষের আসতে যেতে সুবিধা হয়। কেরালার বিয়ে অনুষ্ঠান কেমন হয় এই নিয়ে 3খানা ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আর কোইন্সিডেন্স দেখুন, এই মেয়েটারই এঙ্গেজমেন্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজ করছি গায়ে হলুদের। তবে এর বিয়ের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি বিয়েতে যাচ্ছি না, শ্বশুরমশাই আর শাশুড়ি মা যাবেন। এর আগেও আপনাদের অনেকবার বলেছি এখানে গায়ে হলুদের দিনেই সবাই যে যার মতো গিফট দিয়ে দেন। মেয়ের বিয়ের ক্ষেত্রে বেশিরভাগ লোক গিফট হিসাবে টাকাই দিয়ে থাকেন। আর জানেন তো, এখানে গিফটের প্যাকেটে বা টাকার খামে কিন্তু কোনো নাম লেখা থাকে না। সেটা আমি লক্ষ্য করেছিলাম আমাদের বিয়ের গিফট ওপেন করার সময়। কেরালায় কোনো বিয়ে বা এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে আমন্ত্রিতদের নিয়ে যাওয়া থেকে আসা পর্যন্ত সমস্ত দায়িত্ব যারা আমন্ত্রণ করেন তাদেরই থাকে। এটাই এখানকার প্রথা। তাহলে এখানকার গায়ে হলুদ, এঙ্গেজমেন্ট আর বিয়ের অনুষ্ঠান কেমন হয় তা আপনারা আমার ব্লগে দেখতে পাচ্ছেন। বাকি রইল রিসেপশন। এখনও পর্যন্ত রিসেপশনের কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে খুব শীঘ্রই এখানকার রিসেপশন অনুষ্ঠান কেমন হয় তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে বিয়ের দিন পুরোপুরি নিরামিষ খাবার হলেও গায়ে হলুদের দিন আর রিসেপশনের দিন কিন্তু কোনো নিরামিষ খাবার হয় না, সেদিন পুরো ননভেজ খাওয়ানো হয়। এখানকার বিয়েতে ভেজ খাবার দেখে যেমন আপনারা অনেকেই অবাক হচ্ছেন, তেমনি আমার শ্বশুরবাড়ির লোকও অবাক হয়েছিলেন আমাদের বিয়েতে ননভেজ খাবার দেখে। আর ওই দিন ছেলেরা সকলে ননভেজ খাবার খেলেও আমার শাশুড়ি মা, পিসি শাশুড়ি আর মাসি শাশুড়ি কিন্তু কোনো ননভেজ খাবার খাননি। ওনারা আলু পোস্ত আর ডাল ভাত খেয়েছিলেন। অনুষ্ঠানটি এদিকে চলতে থাকুক, চলুন ততক্ষণে দেখে আসি আজকের মেনুতে কি কি আছে। রয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। চিকেন কষাটা বেশ কিন্তু দেখতে দারুণ হয়েছে, খেতেও মনে হচ্ছে খুব টেস্টি হবে। ও, এগুলো তো রুটিও রয়েছে। আর রয়েছে পেটাই পরোটা। কেরালায় পেটাই পরোটা কিন্তু খুব ফেমাস। আর এগুলো তো মনে হচ্ছে চিকেন 65, তবে পিসগুলো ছোট করে করা হয়েছে। আর এটা তো চিলি গোবি। আর কি রয়েছে চলুন দেখি। এটা তো দেখে মনে হচ্ছে মিক্স ভেজিটেবল কারি। আর এদিকে রয়েছে পাঁপড়। কেরালায় কোনো আচার থাকবে না সেটা হয়? আমি এতক্ষণ আচারই খুঁজছিলাম। ওই দেখুন, ডেটস পিকল আর লেমন পিকল,
এখানকার লোক আচার খেতে খুব পছন্দ করেন। আর রয়েছে 2 রকমের স্যালাড, আর ওই দিকটাতে দেখুন রয়েছে আইসক্রিম। এই হলো আজকের মেনু। চলুন, এদিকটাতে আর কোনো কাজ নেই, এখন সে খাবার সময় আসবো। এখন ওই ফাংশন যেখানে হচ্ছে সেখানে যাই। এতক্ষণ মনে হয় গায়ে হলুদ লাগানো সবার হয়ে গেল, এবার ডান্স প্রোগ্রাম হবে। মেয়ের ভাই বোনেরা, দিদি, জামাইবাবু সবাই মিলে নাচ করবে। চলুন তবে গিয়ে দেখি। বেশ ভালোই নাচ করছে বলুন। যার বিয়ে সে নাচ গান দুটোই শিখেছে। আর মোটা ছেলেটা দেখুন, ও কিন্তু বেশ ভালো নাচছে। ও হচ্ছে মেয়ের মেজমাসির জামাই। আগের ভিডিওটিতে দেখিয়েছি কেরালার সাধের অনুষ্ঠান কেমন হয়। যারা দেখেননি তারা দেখে নেবেন, তাহলে এখানকার সাধের অনুষ্ঠান কেমন হয় জানতে পারবেন। আর আজকের এই গায়ে হলুদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। চলুন তবে আমরাও খেয়ে নিই। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।